এই ভবনের নাম শুনলেই অনেকে কাঁপে। ঝুঁকিপূর্ণ, ভয়ঙ্কর, বিষাক্ত সাপ আর পোকামাকড়ের রাজত্ব। এমনকি ভূতেরাও নাকি এখানে ঢুকে সাবধানে। এটা শুধু ভবন না ভাই, এটা হলো চট্টগ্রামের একমাত্র জায়গা যেখানে সাপ, ভূত আর পোকা মিলে ছাত্রদের ভয় দেখায়। তবে ভয়ের কিছু নাই, আমি আসছি ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আসছি এমন একটা জায়গায়, আপনাদের সবারই পরিচিত জায়গা, কিন্তু যে জায়গায় আপনাদের নিয়ে যাব মনে হয় না অনেকটা পরিচিত আপনাদের। তো আমি এখন আছি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। খুব সুন্দর একটা পরিবেশ, পাহাড়ি এলাকা। তো একাই আসছিলাম। তো কলেজে একজন স্টুডেন্ট, একজন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। ভাইকে সবাই নিয়ে যাচ্ছি, দেখি। চট্টগ্রামের মহসিন কলেজের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী। 400 বছর পুরনো এক ভবন, যার ইতিহাস আজও ধোঁয়াশায় ঢাকা। লোকমুখে শোনা যায় এটি ছিল পর্তুগিজদের গোপন ঘাঁটি, আবার কেউ বলে ব্রিটিশদের আমলে এটা ছিল বিচারালয়। কালের ধারায় হারিয়ে গেছে নাম, পরিচয়, শুধু পড়ে আছে কিছু দূষণ, দেয়াল আর অদ্ভুত নিস্তব্ধতা। আজ এটা পরিত্যক্ত। বলা হয় ভেতরে ঢোকা বিপজ্জনক, কিন্তু ইতিহাস তো সবসময় নিরাপদ হয় না। লোকজন বলে এটা পর্তুগিজদের তৈরি, আবার কারো মতে ব্রিটিশদের বিচারালয়ে ছিল এটা। কিন্তু আজ এর ভেতরে কেবলই ভাঙা সিঁড়ি, ধুলো আর দেওয়ালে লেগে থাকা এক রহস্যময় স্তব্ধতা। পাহাড়ের চূড়ায় এই ভবন, নাম নেই, কাগজে ইতিহাস নেই, তবু আছে মানুষের মনে ভয় আর কৌতূহল। আপনি কি সাহস করে এর দরজাটা খুলতে পারবেন? যারা ঢুকেছে তাদের কেউ কেউ ফিরে এসেছে ভয় আর ঘাম নিয়ে, আর কেউ ফিরে আসেনি কোনো কথা নিয়ে। এই ভবন এখন পরিত্যক্ত, তবুও রাত গভীর হলেই শোনা যায় চুপচাপ দেয়ালের ফাঁকে কে যেন ফিস ফিস করে। হয়তো সময়, হয়তো ইতিহাস, নাকি অন্য কেউ। খুব ভূতের অবস্থা, ভয়ানক অবস্থা। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি হাজী মোহাম্মদ মহসিন কলেজের একটি খুব পুরনো একটি ভবনে। তো এই ভবনের ব্যাপারে আমি এক ভাইয়ের সাথে কিছু আলোচনা করব, আপনাদের জানানোর চেষ্টা করব এই ভবনটির ব্যাপারে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল ইসলাম। আমি আছি অনার্স প্রথম বর্ষ, গণিত বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। এটা কি এখানেই থাকেন? যে আমি হচ্ছে কলেজের হোস্টেলে থাকি, কলেজের হোস্টেল আছি আমি। এটা হচ্ছে পর্তুগিজ ভবন নামে পরিচিত।
সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে অবস্থিত। আসলে মহসিন কলেজের যে একটা নাম আসলে মানুষের মনে পড়ে এটা হচ্ছে ঐতিহ্যের একটা ভবন আছে, এটা হচ্ছে পর্তুগিজ ভবন। এটা হচ্ছে চট্টগ্রাম শহরে প্রথম আদালত ভবন ছিল, যেটা হচ্ছে পর্তুগিজরা তৈরি করছিল এবং পর্তুগিজরা এটাকে আদালত ভবন হিসেবে ব্যবহার করতো। তো এটা এখন হচ্ছে চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের একটা ঐতিহ্য হিসেবে দাঁড়িয়ে আছে। এখন চট্টগ্রাম শহরের মানুষের কাছে এটা একটা অনেক পুরনো একটা ইতিহাস এবং এটাকে অনেকে ভুতুড়ে ঘর হিসেবে বলে। যেমন যারা হচ্ছে বাইরে থেকে আসে, ঘুরতে আসে, তাদেরকে যে তারা এটা নিয়ে প্রশ্ন করে, এটার ঐতিহ্য নিয়ে জানতে চায়, এটা নিয়ে অনেক কৌতূহল মানুষের মাঝে জমা আছে। এটা হচ্ছে চট্টগ্রাম কলেজ সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের একটা ঐতিহ্যকে ধারণ করে এবং লালন করে। প্রতিদিন অনেক প্রায় সময় এখানে অনেক মানুষের আনাগোনা হয়। এই ভবন নিয়ে তাদের যে কৌতূহল আছে, এই কৌতূহলটাকে তারা সরাসরি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ প্রতিদিনই দেখতে আসে পর্তুগিজ ভবনকে। ধন্যবাদ আপনাকে হোসেন ভাই। আসসালামু আলাইকুম। এই ভবনের দেয়ালগুলো অনেক কিছু দেখেছে, হয়তো এমন কিছু যা আমরা কল্পনাও করতে পারি না। আপনি যদি একবার এই দালানের পাশ দিয়ে হেঁটে যান, দেখবেন এক অদ্ভুত নীরবতা চারপাশে ঘিরে ধরে। এটা শুধু ইট পাথরের গল্প না, এটা সময়ের গা ছমছম ছাপ ফেলে যাওয়া ইতিহাস। আমরা অনেক কিছুই হারিয়ে ফেলেছি, ইতিহাস, স্মৃতি, পুরনো দিনের গল্প। এই ভবনটা সেগুলোরই নীরব সাক্ষী, আজও দাঁড়িয়ে আছে 400 বছর ধরে। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, তাহলে একদিন দেখে যেতে পারেন আর অনুভব করতে পারেন যা লেখা নেই কোনো বইয়ে। ভিডিওটা এখানেই শেষ, কিন্তু ভবনের ভেতরের গল্প এখনো অসম্পূর্ণ। তাহলে কমেন্টে জানাবেন, আর যদি সাহস থাকে তাহলে একদিন নিচে এসেই দেখে যান 400 বছরের নীরবতা কেমন অনুভূত হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের মনে একটু জায়গা নিয়ে থাকে, তাহলেই আমি সার্থক। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।